হ্যালো বন্ধুরা, আমি তোমাদের কাছে নতুন একটা মিষ্টির রেসিপি নিয়ে এসেছি, গোলাপ জামুন। দেখো, গোলাপ জামুন করতে গেলে আমার কী কী লাগছে দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো, এক বাটি আমি চিনি নিয়েছি। এখানে দুধের সাথে কেশরকে ভিজিয়ে নিয়েছি। এখানে 2 চামচ বড় ময়দা রয়েছে, 4 চামচ গুঁড়ো দুধ রয়েছে, এক বাটি দেখো সুজি রয়েছে, এলাচ গুঁড়ো রয়েছে, ঘি রয়েছে, এক বাটি দুধ রয়েছে। এবার দেখো, একটা বোলের মধ্যে আমি সুজিটা নিয়ে নিচ্ছি। ময়দা দেখো 2 চামচ আমি নিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধ আছে দেখো 4 চামচ আমি নিয়ে নিচ্ছি। দেখো, আমি সব একসাথে মিক্সড করে নিচ্ছি। মিক্সির মধ্যে আমি এগুলো সব নিয়ে নিচ্ছি। মিক্সিতে আমি একটু গুঁড়ো করে নেব একসাথে। দেখো, আমি 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার দেখো, সব মিক্সিতে আমি একসাথে গুঁড়ো করে নেব। দেখো, খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে। ময়দা দিলে গোলাপ জামুন কিন্তু ফাটে না, আর গুঁড়ো দুধ দিলে গোলাপ জামুন খেতে খুব টেস্ট হয়। এবার দেখো, আমি এই বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। দেখো, গ্যাসটা আমি জ্বালিয়ে দিচ্ছি। এবার দুধটা দিয়ে দিচ্ছি কড়াইয়ে। দুধটা দেখো, আমি ফোটাবো না, খুব গরম করব না, নর্মাল টেম্পারেচার রাখবো দুধটা। এবার আমি সুজিটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে ঘেটে যাবে। খুব ভালো করে নেড়ে যাব। খুব ভালো করে নেড়ে যেতে হবে, যেন দলা পাকিয়ে না যায়। দেওয়া দুধটা আমি দিয়ে দিচ্ছি। খুব বেশি আমি কিন্তু শুকাবো না, তাহলে গোলাপ জামুনের ক্র্যাক চলে আসবে। দেখো, শুকিয়ে গেছে। খুব বেশি আমি শুকাবো না, এইভাবে থাকবে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে দেখো, আমি গোলাপ জামুনগুলো তৈরি করব। দেখো, কড়াই বসিয়েছি। এবার আমি গোলাপ জামুনের চাটনি তৈরি করে নেব। এবার কড়াইয়ের মধ্যে এক বাটি আমি চিনি দিয়ে দিচ্ছি। 2 বাটি আমি জল দিয়ে দিচ্ছি। চিনিটা দেখো মেল্ট হয়ে গেছে। এই গোলাপ জামুনের চাটনি কিন্তু খুব টাইট একটা হয় না, একটু চিপচিপে টাইপের হয়। আর দেখো, আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি একটু কেশর দিয়ে দিচ্ছি। সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। দেখো, চাটনিটা হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, ঠিক এইভাবে তৈরি হবে চাটনিটা। চাটনিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি ঘি বুলিয়ে নিচ্ছি। এবার আমি গোলাপ জামুনগুলো তৈরি করে নেব। এগুলো আমি ছোট ছোট সাইজের করব।
আর একটা দেখো তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি আমি। দেখো গোলাপ জামুন পুরো রেডি হয়ে গেছে। কড়াইয়ে দেখো তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। তেল কিন্তু খুব বেশি গরম করবে না তোমরা, এরকম মিডিয়াম টু লো ফ্লেমে তোমরা এই গোলাপ জামুনগুলো ভাজবে। আর তেল একটু বেশি পরিমাণ দেবে, যেন এগুলো ডুবো তেলের মধ্যে ভাজা হয়, নাহলে ক্র্যাক হয়ে যাবে গোলাপ জামুন। দেখো গোলাপ জামুনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখো গোলাপ জামুনগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার দেখো এই চাটনির মধ্যে, চাটনি হালকা গরম রয়েছে, এবার আমি চাটনির মধ্যে ঢেলে দিচ্ছি। এটা আমি 6-7 ঘন্টার জন্য রেখে দেবো ডুবিয়ে, তারপর তোমাদেরকে তুলে আমি দেখাবো। বন্ধুরা দেখো আমি গোলাপ জামুনগুলো একটা কাচের ট্রের মধ্যে আমি রেখে দিলাম। এবার আমি চাটনিটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি। দেখো গোলাপ জামুনগুলো কত সফট হয়েছে, দেখো না দেখলে তোমরা বুঝতে পারবে না, ঠিক এরকম হয়েছে, দেখো কত সফট। কতগুলো ছোট সাইজের করেছি, কতগুলো বড় সাইজের করেছি। বন্ধুরা যদি আমার এই মিষ্টির রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। নমস্কার।